হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স এই সাবজেক্টটি দেখাবো। আজকের টপিক হচ্ছে চ্যাপ্টার 7, ডি ময়ভার উপপাদ্য। এন যে কোনো বাস্তব সংখ্যা হইলে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন এর মান cos n থিটা প্লাস আই সাইন n থিটা অথবা একটি মান cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাদের তিনটি ধাপ অতিক্রম করতে হবে। 1 নম্বর, n যোগবোধক পূর্ণ সংখ্যা হলে অথবা n বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হলে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n ইকুয়াল cos n থিটা প্লাস আই সাইন n থিটা। 3 নম্বর, n যোগবোধক বা বিয়োগবোধক ভগ্নাংশ হলে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n এর একটি মান cos n থিটা প্লাস আই সাইন n থিটা। তো প্রথমেই আমরা প্রমাণ করব নাম্বার 1, যখন n যোগবোধক পূর্ণ সংখ্যা cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n ইকুয়াল cos n থিটা প্লাস আই সাইন n থিটা। তো প্রমাণের ক্ষেত্রে আমাদের প্রথমে ধরে নিতে হবে, ধরে নিব cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, আরেকটা লিখব আমরা cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2। এখন আমরা এটাকে গুণ করে নিব। তো গুণ করলে আসবে cos থিটা 1 cos থিটা 2 প্লাস cos থিটা 1 আই সাইন থিটা 2 cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 1 আই সাইন থিটা 2 cos থিটা 1 cos থিটা 2 cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 cos থিটা 1 প্লাস, এক্ষেত্রে আমরা জানি আই তাহলে হয়ে যাবে আই স্কোয়ার, তাহলে লিখতে পারি আই সাইন থিটা 1 cos থিটা 2 প্লাস আই স্কোয়ার সাইন থিটা 1 সাইন থিটা 2। আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল -1, তাহলে আই স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে -1 বসাইতে পারি। cos থিটা 1 cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 cos থিটা 1 যা থাকলো তাই, তারপরে প্লাস আই সাইন থিটা 1 cos থিটা 2 মাইনাস এখানে আই স্কোয়ার ইকুয়াল -1, তাহলে এখানে মাইনাস সাইন থিটা 1 সাইন থিটা 2। এক্ষেত্রে আমরা আই উভয় পক্ষ থেকে কমন নিব এবং এটাকে আলাদা করে দিব, তাহলে আসবে cos থিটা 1 cos থিটা 2 মাইনাস সাইন থিটা 1 সাইন থিটা 2 প্লাস এই আইটা আমরা কমন নিলে আসবে সাইন থিটা 2 cos থিটা 1 প্লাস সাইন থিটা 1 cos থিটা 2। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা ত্রিকোণমিতিক সূত্র, cos থিটা 1 cos থিটা 2 মাইনাস সাইন থিটা 1 সাইন থিটা 2। এখানে তাহলে হবে cos থিটা 1 প্লাস থিটা 2 অর্থাৎ cos a প্লাস b এর সূত্র। সেম ওয়েতে সাইন থিটা 2 cos থিটা 1 প্লাস সাইন থিটা 1 cos থিটা 2 সূত্র হবে সাইন থিটা 1 প্লাস থিটা 2। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরতে পারি। আবার আমরা cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 এর সাথে আরেকটা অ্যাড করে নিব cos থিটা 3 প্লাস আই সাইন থিটা 3।
এক্ষেত্রে আমরা 1 নংয়ের সাহায্যে লিখতে পারি cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস I sin থিটা 1 প্লাস থিটা 2। এর সাথে আমরা অ্যাড করেছিলাম, তা লিখে নিব cos থিটা 3 প্লাস I sin থিটা 3। সেম ওয়েতে এইটাও আমরা এর সাথে থিটা 3 অ্যাড করে দিতে পারি, cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস I sin থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3। একইভাবে আমরা এটাকে n সংখ্যক বার লিখতে পারি, অর্থাৎ থিটা n সংখ্যক বার লিখতে পারি। একইভাবে cos থিটা 1 প্লাস I sin থিটা 1 cos থিটা 2 প্লাস I sin থিটা 2 cos থিটা 3 প্লাস I sin থিটা 3 ডট 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 cos থিটা n প্লাস I sin থিটা n। তাহলে এটার সাহায্যে আমরা লিখতে পারি cos থিটা 1 প্লাস cos থিটা 2 প্লাস থিটা 3 ডট 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 n সংখ্যক থিটা n। অবশ্যই এখানে প্লাস দিতে হবে। এক্ষেত্রে লেখা যায় প্লাস I sin থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস ডট 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 প্লাস থিটা n। তাহলে এটাকে আমরা এখন দ্বিতীয় সমীকরণ হিসেবে রাখব। পরবর্তীতে এখন আমরা ধরতে পারি এখন থিটা 1 ইকুয়াল থিটা 2 ইকুয়াল থিটা 3 ইকুয়াল ডট 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 থিটা n ইকুয়াল কি থিটা। যদি এইটা হয় তবে আমরা বলতে পারি cos থিটা প্লাস I sin থিটা তারপর n ইকুয়াল cos n থিটা প্লাস I sin n থিটা, যাকে আমরা বলতে পারি 3 নং সমীকরণ। এই সুতরাং উপপাদ্যটি যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য কি সত্য।